সুধী দর্শকবৃন্দ নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বঙ্গতরঙ্গ চ্যানেলে আপনাদের অভিনন্দন রইল। দর্শকবৃন্দ, ভারত বিবিধতার দেশ। এখানে প্রত্যেক কয়েক মাইল দূরে ভাষা, বলি, বেশভূষা সবই আলাদা থাকে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। দর্শকবৃন্দ, আমি প্রদীপ কুমার মণ্ডল মধ্যপ্রদেশের একটি ভয়ানক রক্তরঞ্জিত গ্রামীণ মেলার বর্ণনা করতে যাচ্ছি, যেটা জানলে আপনাদের গা শিউরে উঠবে এবং অবাকও হবেন। মেলাটি মধ্যপ্রদেশের সুদূর ছিন্দওয়াড়া থেকে সদ্য আলাদা নবাগত পান্ডুনা জেলাতে বছর বছর ধরে চলে আসছে। এই মেলাটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার পোলা উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হয়ে থাকে। এই বছর আজকে 3 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার নাম গোটমার মেলা। গোটমার শব্দটি মারাঠি ভাষার, যার অর্থ হচ্ছে পাথর মারা। এই মেলাটি সাভারগাঁও আর পান্ডুনার মাঝখান থেকে কলকল বাহিত জাম নদীর 2 গুণ ধরে অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই তিথিতে একটা পলাশ গাছ পতাকা রূপে জাম নদীর মাঝখানে গেড়ে দেওয়া হয় এবং সকাল 9টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাভারগাঁও এবং পান্ডুনার বাসিন্দায় একের অন্যের উপরে পাথর নিক্ষেপ করতে থাকে। কোনো অভিযোগ, এই পাথর ছোড়াছুড়িতে অনেকের প্রাণ গিয়েছে বিভিন্ন সময় এবং হতাহত হয়েছে অনেকে। এবছর অবশ্য কেউ প্রাণ হারান নাই, তবে 400-ও বেশি লোক হতাহত হয়েছে। দর্শকবৃন্দ, এইবার আমি এই গোটমার মেলার নৈপথ্যে যাচ্ছি। শোনা যায় এই ভয়াবহ খেলার পিছনে নাকি এক প্রেমের উপাখ্যান লুকিয়ে। কথিত আছে পান্ডুনার এক যুবকের সঙ্গে জাম নদীর ওপারের সাভারগাঁওয়ের এক তরুণীর প্রেম ছিল, কিন্তু সেই প্রেমকে বিবাহে পরিণত পেতে দেননি মেয়েটির পরিবার। কোনোভাবেই পান্ডুনার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি মেয়ের বাবা মা। এরপরেই তারা ঠিক করে পালিয়ে বিয়ে করবে। এই মতো সাভারকারের ওই তরুণীকে লুকিয়ে নিজের গ্রামে নিয়ে আসার বন্দোবস্ত করে পান্ডুনার যুবক। কিন্তু সেই পরিকল্পনা জেনে গিয়েছিল সাভারগাঁওয়ের লোকজন। জাম নদীর ধারে আসতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। শোনা যায় সাভারগাঁওয়ের লোকজন জাম নদীর ধারে ওই যুবকের উপর পাথর ছুঁড়তে শুরু করে। খবর পেতেই পাল্টা নদীর তীরে আসেন পান্ডুনার লোকেরা। তারাও পাথর ছুঁড়তে শুরু করে। এমনও বলা হয় এই পাথর বর্ষণের মাঝে পড়ে ওই যুগলের মৃত্যু হয়। পরে তাদের উদ্ধার করে শেষকৃত্য হয়। সেই ঘটনাকে সামনে রেখে দেবী চণ্ডীর পুজো করে প্রতিবার গোটমার মেলা পালিত হয়। প্রতি বছর মেলায় নদীর মাঝে একটি পলাশ গাছে পতাকা লাগানো হয়। সাভারগাঁও ও পান্ডুনার লোকজন নদীর ধারে জড়ো হন। এরপরে শুরু হয় পাথর ছোড়া। এই পাথরকে বলা হয় গোটা, যাকে গোটমার মেলা নামকরণ। এই পাথরের লড়াইয়ের মাঝে 2 গ্রামের একজন করে প্রতিনিধি নদীর মাঝে এসে পতাকা খোলার চেষ্টা করেন। যে গ্রামের প্রতিনিধি সফল হন তারাই জয়ী হন। এই খেলা খেলতে গিয়ে প্রতি বছর বহু মানুষ আহত হন। তবে 2 গ্রামের লোকেরা ঐতিহ্যকে পাথেয় করে বছর বছর এই মেলার আয়োজন করেন। অবশ্যই এই গোটমার মেলাকে বন্ধ করিবার জন্য বিভিন্ন সময় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যেমন পাথরের জায়গায় রবারের গোলা, নুকিলা পাথরের জায়গায় গোল পাথর ইত্যাদি। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই সমস্ত নিয়মগুলি অগ্রাহ্য করে নদীর পাথর ছোড়াছুড়ি করেন। অতএব প্রশাসন কড়া নজরদারি দিয়ে এই মেলা অনুষ্ঠিত করার চেষ্টা করেন এবং সুরক্ষা ও চিকিৎসা সুবিধার ব্যবস্থা করেন। তাহলে দর্শকবৃন্দ, আপনাদের এই ঐতিহ্য গোটমার মেলার স্টোরিটি যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব
লাইক শেয়ার অবশ্য করবেন। সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেলটি টিপতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ইয়ার নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।